হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন একটা অনলাইন কোড এডিটরে আছি। তো এখানে আমরা আমাদের পূর্বের দেখানো কোডটি হাতে লিখে প্র্যাকটিস করবে এবং তোমাদেরকে ফলাফল প্রিন্ট করে দেখাবো। তো আহ, চলো আমরা সেটা করি। তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের studio.h লাইব্রেরি ফাইলটাকে যুক্ত করে নিতে হবে। তারপরে আমাদের মেইন ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হবে। তো চলো আমরা প্রথমে studio.h যে লাইব্রেরি ফাইলটা আছে তো এটাকে যুক্ত করি। হ্যাশ ইনক্লুড ট্রায়াঙ্গেল ব্র্যাকেটের ভিতরে স্টুডিও ডট স্টুডিও ডট এইচ। তো এই ফাইলটাকে আমরা শুরুতেই যুক্ত করে নিলাম। নেওয়ার পরে আমাদের মেইন ফাংশন ডিক্লেয়ার করি ইনিট মেইন। মেইনের পরে অবশ্যই আমরা প্যারেন্থেসিস দেবো। ফাংশন হইলেই তারপরে প্যারেন্থেসিস থাকে এবং প্যারেন্থেসিস থাকলে তোমরা সেটা মনে করবে যে সেটা হচ্ছে ফাংশন। তো তারপরে আমরা কার্লি ব্রেস দিয়ে ফাংশনের মেইন ব্লকটাকে ডিক্লেয়ার করলাম। তো এখানে আমরা সেই বিল্ট ইন ফাংশনটা লিখবো, যেটা হচ্ছে প্রিন্টএফ, যেটার মাধ্যমে আমরা আউটপুট প্রদর্শন করব। তো লিখি প্রিন্টএফ। প্রিন্টএফের অবশ্যই প্যারেন্থেসিস দিব এবং স্টেটমেন্টের শেষে আমরা সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটাকে ক্লোজ করে দিব। এটা আসলে বোঝায় যে স্টেটমেন্টটা ক্লোজ। তো প্রতিটা স্টেটমেন্টের শেষে আমাদের সেমিকোলন দিতে হবে। তারপরে আমরা প্যারেনথেসিসের ভিতরে ডাবল কোটেশন দিয়ে আমরা সেই স্ট্রিংটা লিখব, যে হ্যালো স্টুডেন্ট। হ্যালো স্টুডেন্টস এই কথাটা আমরা লিখলাম। আর যেহেতু আমরা শুরুতে এখানে ইনিট লিখছি, মানে এটা একটা ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করবে, তো আমরা এখান থেকে রিটার্ন করে দিই রিটার্ন 0। তো এটা একটা আমাদের সেই ছোট্ট সেই প্রোগ্রামটা। তো আমরা এখন এটা রান করি, দেখি কি রেজাল্ট প্রদর্শিত হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে হ্যালো স্টুডেন্ট লেখাটা এখানে প্রদর্শন হয়েছে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এখান থেকে ইন্টিজার রিটার্ন করতে হবে। তো এর মানে এই নয় যে আমাকে 0 রিটার্ন করতে হবে, আমি 1ও রিটার্ন করতে পারি, কোনো সমস্যা না। 2ও রিটার্ন করতে পারি। তো একটা ইন্টিজার রিটার্ন করলেই হলো। হ্যাঁ, এবং তুমি যদি এখানে বলে দাও ভয়েড লিখে দাও, হ্যাঁ, তাহলে তোমার তোমার কোনো কিছু রিটার্ন করার দরকার নেই। দেখো, তাও কাজ করবে। কোনো কিছু রিটার্ন করা, সো ভয়েড দেওয়া মানে কি তুমি আসলে ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করতেছো না। হ্যাঁ, তো অবশ্যই তোমার মেইন ফাংশনের আগে অবশ্যই ডেটা টাইপ বলে দিতে হবে। তো যদি কিনা তুমি এখানে ইনিট দাও, ইনিট লিখে দাও, তাহলে এখানে অবশ্যই তোমার এখানে রিটার্ন রিটার্ন করতে হবে ইন্টিজার, কোনো একটা ইন্টিজার রিটার্ন করে দিতে হবে অবশ্যই। তো এই ছিল আমাদের একটা ছোট্ট বেসিক প্রোগ্রাম। তো পরবর্তীতে আমরা আরও অন্য বিষয় জানবো। তো সাথে থাকো।